আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে কবর দিয়া তার কবরের পাশে দাঁড়ায় আছি। আল্লাহর নবী যায় না, কান্না করতেছে। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যাও, আমার হাবিব কান্না করে কেন? জিব্রাইল আইসা বলে, গো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? আপনি বাড়িতে চলে যান। আল্লাহর নবী বলে, না না না, আমার খাদিজার কবরে দুইজন ফেরেশতা আসবে, আমি আমার খাদিজার পক্ষ থেকে তার সওয়ালের প্রশ্নটা আমি করে দিব। আল্লাহু আকবার। জিব্রাইল বলে, আপনার দেওয়ার প্রয়োজন নাই, হযরত খাদিজার 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। জান্নাতি কনফার্ম, জান্নাত কনফার্ম হওয়া সত্ত্বেও আম্মাজান খাদিজা কবরকে কত ভয় করতেন, ঠিক কিনা? কিন্তু আমরা সেই কবরের পাশ দিয়া যাই গান বাজাইতে বাজাইতে, হ্যাঁ, আমরা সেই কবরের পাশ দিয়া যাই বিড়ি টানতে টানতে, ঠিক কিনা বলেন? আমরা মানুষকে কবর দেই, কিন্তু আমরা কবরের কথা চিন্তা করি? কবরের কথা চিন্তা করি না। ওই কবর এমন একটা ঘর, আল্লাহর নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে, মনে আছে নাকি? ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, তাদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে কবরে যখন তাদেরকে মাটি দিয়া মানুষগুলো চলে আসবে, এই কবরটার মধ্যে আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিতেছি। আল্লাহু আকবার। যখন দুইজন ফেরেশতা কবরে আসবে 3টা প্রশ্ন করার জন্য, আল্লাহর কোরআন বলবে, এ ফেরেশতারা, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো? বলে, জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন কেন? বলে, এই ব্যক্তিকে আমরা 3টা প্রশ্ন করব। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, উখরুজ মিনাল কবর, কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে, এমন ধমক তো আমাদেরকে আজ পর্যন্ত কেউ দেওয়ার সাহস পায় নাই। কে আপনি, কে আপনি? আল্লাহর কোরআন বলবে, বের হতে বলেছি, যাও, গেট আউট, বের হয়ে যাও, গেট আউট। আল্লাহর কোরআন ধমক দিবে। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি আমাদেরকে ধমকাবেন না, আমরা আল্লাহর বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, আজকে তোমাদেরকে প্রশ্ন করতে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে। ফেরেশতারা তাদের ক্ষমতা দেখাবে। আল্লাহর কোরআন বলবে, থামো, আমি বলছি তার প্রশ্ন করা যাবে না। এবার এক পর্যায়ে ফেরেশতারা টিকতে পারবে না আল্লাহর কোরআনের সামনে। এবার ফেরেশতারা বলবে, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার পরিচয়টা দেন, কি আপনার পরিচয়? এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা আল্লাহর বিশেষ বাহিনী, একদল ফেরেশতা, নিশ্চয় তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে,